ফোনের পর ফোন। এবার দেখো বিধায়ক আমি কি করি বিধায়কের। তালা ভাঙার কয়েক ঘন্টার মধ্যেই ফের সিল অবৈধ বিল্ডিং, 50 লক্ষ টাকার দাবির অভিযোগে রাজনৈতিক বিতর্ক। বিধায়ক সেদিনকে লক করে গেছে, আমি তালাটা খুলেছি বলে আজকে বিধায়ক এই কাজটা করাচ্ছে। বিধায়ককে যদি আমি এখন 50,000 টাকা দিতাম তাহলে বিধায়ক কিন্তু এই কাজটা করতেন না। আমি এখনো বলে যাচ্ছি আমি বিধায়ককে 5 পয়সা দেবো না। আজকে আবার মিডিয়াতে বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। কালনা পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিং ঘিরে বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়ায়। সকালে বিল্ডিং এর মালিক নন্দিনী তিওয়ারি প্রকাশ্যে সেই তালা ভেঙে দেন, যা আগেই স্থানীয় বিধায়ক সিদ্ধার্থ মজুমদার লাগিয়েছিলেন বলে দাবি। তবে কয়েক ঘন্টার মধ্যেই কালনা পৌরসভার প্রতিনিধিরা এসে বিল্ডিংটি পুনরায় সিল করে দেন। পৌরসভার উপপৌরপতি তপন পরেলের দাবি, বিল্ডিং প্ল্যান না মেনে নির্মাণ হওয়ার আগেই নোটিশ দেওয়া হয়েছে। সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। হয়েছিল নোটিশ অমান্য করে কাজ চলতে থাকায় পৌরসভার পক্ষ থেকে বিল্ডিংটি সিল করা হয়েছে। আমাদের 2 নম্বর ওয়ার্ডে ডাঙ্গাপাড়ায় একটি বিল্ডিং মহামান্য উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে আপনার হচ্ছে কি কনস্ট্রাকশন করছে, সেটা আমাদের কাছে খবর এসছে। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ যাতে লঙ্ঘন না করে বা আপনার হচ্ছে গিয়ে যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কি চলতে হবে, সেটা যাতে লঙ্ঘন না হয়, সেই কারণে পৌরসভার পক্ষ থেকে আমরা ওই বিল্ডিংটা সিল করে নিয়ে আসছি। অন্যদিকে নন্দিনী তিওয়ারির দাবি, সমস্ত নিয়ম মেনেই নির্মাণ কাজ হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তার অভিযোগ, বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল ও এক বিজেপি নেতা তাদের কাছে 50 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই দাবি না মানায় বিল্ডিংয়ে তালা লাগানো হয়েছে এবং ফোনে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। উনি আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে, আমি এটা দিতে নারাজ। আমি বলেছি, ওনার মুখের উপরই বলেছি যে আমি 50 লাখ টাকা আপনাকে দিতে পারবো না, আমার সামর্থ্য নেই 50 লাখ টাকা দেবো। তার জন্য উনি তার পরের দিন আমার বাড়িতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে মারার জন্য। তারপরের দিন যখন আমি গেছি 14 তারিখে থানায় কেস করতে আমার হাজব্যান্ডের নামে, আমি দুপুরে গিয়ে কেস করে এসেছি, সন্ধেবেলা আমার হাজব্যান্ডের নামে উল্টো কেস হয়ে গেল। আমার হাজব্যান্ডের নামে মিথ্যে একটা কেস দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, পরশু দিন রাতে আমি যখন থানা থেকে আসছি, তখন হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের নামে একটা কেস হয়েছে, কালকে রাতে বিধায়ক নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে। নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। বিধায়ক বলে দিয়েছে সেই হিসেবে কেসটা হয়েছে আমার হাজব্যান্ডের নামে। সিদ্ধার্থ মজুমদার। পাশাপাশি পৌরসভার কোনো নতুন নোটিশ ছাড়াই বিল্ডিং সিল করেছে বলেও তার দাবি। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল বলেন, নন্দিনী তিওয়ারির বক্তব্যে অসঙ্গতি রয়েছে। কখনো 50 লক্ষ, কখনো 50,000, আবার রাজ্য সভাপতির কাছে 25 লক্ষ টাকার দাবি করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। এতে অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন। সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। আজকে যেটা উনি বলেছেন আমি নাকি টাকা চেয়েছি, একবার বলছেন 50 লাখ টাকা চেয়েছি, একবার বলছেন লিখিত দিয়েছেন আমাদের রাজ্য সভাপতিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে লিখিত দিয়েছেন। আমার কাছে চিঠিটা আছে, এটাতে লিখেছেন আবার আমি নাকি 25 লাখ টাকা চেয়েছি। আজকে আবার মিডিয়াতে বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। না, 50 লাখ 50,000 দুটোই বলেছে। তো আমার কথা হলো কোনটা সঠিক? তার মানে আপনি নিজেই কনফিউজড। আমার কাছে যদি কেউ এরকম কথা নিয়ে আসে আমি কি ভুলে যাব আমাকে কত টাকা চেয়েছে? একবার 50 লাখ, একবার 25 লাখ, একবার 50,000, ডিফারেন্সটা বুঝুন। তার মানেই বোঝা যাচ্ছে যে সে একটা রচনা করে এসছে, এখন বলতে গিয়ে ভুলে গেছে। এখানে কি লিখেছে ভুলে গেছে, আর মিডিয়ার সামনে কি বলছে সেটা ভুলে গেছে। আর আমি নাকি এছাড়া সাতগাছিয়াতে যেটা জানতে পারলাম আমি, শ্রেণী পরিবর্তন করে একজনের জায়গা উনি দখল করে ওটাকে ব্যবস্থা করে নিচ্ছেন। 18 শতক। এই হচ্ছে গোপাল তিওয়ারি।
তারপরে আরও বলেছে আমি নাকি তার বাড়ির মধ্যে ঢুকেছি গুন্ডা নিয়ে। নিশ্চয়ই কোনো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি তো লাগানো আছে চারিদিকে। এটার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে। আমি নাকি ফোনে হুমকি দিচ্ছি সেটার প্রমাণও দিতে হবে। আর দিতে যদি না পারেন, এই ডেফামেশন কেসটা, মানহানি কেসটা যে আপনার কি অবস্থা করবে আপনারা এখনো বুঝতে পারছেন না। যখন কোর্টে উঠবে তখন বুঝবেন। যা যা আপনি বলেছেন, যা যা ভিডিওতে আপনি বলেছেন, প্রত্যেকটা পয়েন্ট আমার লয়ার ধরছে, আর প্রত্যেকটাকে আপনাকে প্রুফ করতে হবে কোর্টে গিয়ে।